এই যে আমার সোনা পাখি ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য প্রায় পুরোপুরি রেডি হচ্ছে, মানে রেডি হয়েই গেছে নামাজ পড়তে যাওয়ার জন্য। খুচরো টাকা খুঁজছিল কিন্তু ওর কাছে ছিল না, আস্তে আস্তে ব্যাগটা রেখে দিল। ও হঠাৎ করে চলে যেতে গিয়ে দরজাটা আস্তে করে বন্ধ করে দিল, আর আশেপাশে দেখছিল যে কেউ আছে কি না। আর মেয়েটা তো দরজার ওপারেই আছে, কারণ দরজাটা এই কারণেই বন্ধ করেছে যে আমাকে ঈদ মোবারক বলতে ভুলে গেছিলো, তাই জন্য আমাকে ঈদ মোবারক বলতে এসছে। আর ও আমাকে না বলে যাবে না, এটা আমি জানতাম। এরপর মেয়েটার দিক থেকে এসে হাসলো, আস্তে আস্তে পাপার দিকে তাকালো যে পাপা চলে যাচ্ছে। ও তো সকাল থেকে জামা পরে রেডি, মানে নতুন জামা ঘুম থেকে উঠেই একটা পরলো, তারপর আস্তে আস্তে সবাইকে সাজুগুজু করতে দেখছি। আমি প্রত্যেকবারই ওর পাপাকে আদর সুন্নাহ পরিয়ে দিই, কিন্তু এবারটা এই ভিডিওটা করছিলাম বলে পরিয়ে দিতে পারলাম না। একা একাই নিজেরটা নিজে আদর এবং সুন্নাহগুলো লাগিয়ে নিল। বাড়ির বাকিরাও আস্তে আস্তে সব রেডি হচ্ছে নামাজ পড়তে যাওয়ার জন্য। যেহেতু নামাজ 8টার সময় হবে এবং ওখানে অনেক লোক আসবে, সবাই ভালোভাবে বুঝতে পারবে না। আর আমার পুচকুটা ওদিকে এদিক ওদিক করেই যাচ্ছে, ওরা তো শখই। আর এটা হচ্ছে আমার পুচকু ছেলে, মানে আমার মেজো জায়ের ছেলে, ও আমারই ছেলে। আর আমার পুচকুটা এসে গেল, দুজনকে ঈদ মোবারক জানাচ্ছি। আর আমার ছেলেটা দেখো না, মেয়েটার পিঠে কত সুন্দর করে আদর করে দিচ্ছে। সোনা পাখির মনটা একটু খারাপ ছিল, কারণ ওর পাপা ওকে নিয়ে যাচ্ছিল না, ওর জন্য ওর পাপা ওকে মাম দিচ্ছিল, মুখটা করিয়ে নিল মনটা খারাপ করে। তারপর পাপা ওকে টাটা করে দিল, তাহলে টাটা করলো না। আর তোমরা যে পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছ না, ওটা ওর মেজাম্মির বাড়ি। ওরা প্রত্যেক বছরই মেজাম্মিকে না বলে ঈদের নামাজ পড়তে যায় না, কারণ ওর মেজাম্মির একটাই মাত্র ছেলে ছিল যে কোভিড-19 মারা গেছিলো। তাই জন্য এরা ভাই ভাই সবাই ওকে খুব ভালোবাসে। আর আমি ছুটে এসে সামনের গেটে যখন আসলাম, ও দেখি আমার ক্যামেরা থেকে মুখটা ঘুরিয়ে নিল, কারণ ওর চোখ ভরা পানি। ওর মেয়ের কাছে গেলেই ও কেঁদে ফেলে, কারণ ছোট্টদার কথা মনে পড়ে। আর এদিকে আমার সোনা পাখিটা পুরোপুরি রেডি হয়ে গেল ঈদের নতুন ড্রেস পরে। এই ড্রেসটা ওর আব্বু দিয়েছিল, আব্বু ওর বড় আব্বু দিয়েছিল। ওর জন্য একটা আমি জুতো কিনতে পারিনি, ওর পাপা বলেছিল হাওড়া থেকে গিয়ে একটা জুতো কিনে আনতে। আমি ঘরের অনেক রকম কাজ করানোর জন্য যেতে পারিনি, সময়ই হয়ে ওঠেনি আমার, এই জন্য মাম্মার একটা ভালো জুতো কিনে দিতে পারলাম না। কিন্তু ওর পাপা একটা মার্কেটে গেছিলো, যেখান থেকে ওর ডোরেমনের একটা বেডশিট এনেছিল। আর ওই বেডশিটে কারণ ডোরেমন ওর খুব প্রিয়, আর ও যখন তখন ডোরেমনের উপরে শুয়ে পড়ে। একদিক থেকে আমি নিশ্চিন্ত হয়েছিলাম, ও দুপুরে রাতে ঘুমানোর সময় আমার কোনো প্রবলেম করতো না, ডোরেমনের উপরে শুয়ে পড়তে বললেই শুয়ে পড়তো। ওকে কখনো কখনো ওকে মাম পর্যন্ত দিত। এরপরও বাইরে গিয়ে খুবই ছোটাছুটি করছিল, নতুন ব্যাগ নতুন জামা পরে খুব আনন্দ হচ্ছিল। জুতোটার কথা তো মনেই নেই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন।